সেই নেত্রী নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল। আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিনের মধ্যে এই সমাবেশে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বুধবার দুপুর 2:30টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। শুরুতে গত 17 বছরের সরকার বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয় 1 মিনিট। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বহু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন দাবিতে, বিভিন্ন প্রতিবাদে, কিন্তু আজ তারা পালন করছেন বিজয়ের মহাসমাবেশ। এই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন। সমাবেশে দেয়া বক্তব্যে বিএনপির শীর্ষ নেতারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং ছাত্র জনতার বিজয়কে ভিন্ন দিকে নিতে এখনো ষড়যন্ত্র চলছে। যে বাংলাদেশে ঐক্য সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য, এটা ভাঙার জন্য ফ্যাসিস্ট সরকারের দালালরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গন্ডগোল করার চেষ্টা করছে। তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেবে, আপনাদের কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। এ সময় বিএনপি মহাসচিব বলেন, যারা ভাঙচুর লুটপাট করছে তারা শেখ হাসিনার দোসর, তারা বিজয় ছিনিয়ে নিতে চায়। এই বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। এই বিজয় আপনাদের সকলের, এই বিজয় ছাত্রদের, এই বিজয় আপনাদের। বিজয় একটা অর্জিত হয়েছে, কিন্তু এই বিজয়কে সুসংগত করা এটাই হচ্ছে এখনকার কাজ। আমি অনুরোধ করব যে কখনো কোনো ভাঙচুর, লুটপাট, আগুন অগ্নি সংযোগ এগুলোর মধ্যে কিন্তু আপনারা জড়িত হবেন না। বিএনপি মহাসচিব আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে দল। সরকার গঠিত হওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সকলের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন, কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংবিধানিক সহ সব অধিকার ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। করা হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।